আরও একটা ৬, আরও একটা পরাজয়। সবশেষ ১০ ওয়ানডেতে ৮টিতেই হেরেছে বাংলাদেশ, জিতেছে মাত্র একটি। এরই মাঝে টাইগারদের ডেরায় আসছে ওয়েস্ট ইন্ডিজ, যাদের ঘরের মাঠে সবশেষ সিরিজেই ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হয়ে এসেছে টাইগাররা। এমনিতেই নড়বড়ে এক দল, তার উপরে দলে নেই পঞ্চপাণ্ডবদের কেউ। আদৌ কি প্রতিরোধ করতে পারবে মিরাজের দল? শঙ্কা দেখা দিচ্ছে তো ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা করা নিয়েও। 50 করে ক্রিজ ছেড়ে যাচ্ছেন তামিম ইকবাল, স্ট্রাইকে যাচ্ছেন সাকিব, কিংবা দলের বিপদে মাঝপথে হাল ধরছেন মুশফিক মাহমুদুল্লাহ। অন্তত গেল কয়েকটা বছরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজগুলোয় এ যেন ছিল অলিখিত এক নিয়ম। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। একসময় ওয়েস্ট ইন্ডিজের সাথে পাত্তা না পাওয়া টাইগাররা ওয়ানডে পরিসংখ্যানটা নিয়ে এসেছিল সমানে সমানে প্রায়। তবে সেই পঞ্চপাণ্ডবদের হাত ছাড়ার পরই হঠাৎই যেন ছন্দপতন টাইগারদের। কিন্তু কেন? পঞ্চপাণ্ডব ছাড়া কি ওয়ানডেতে আসলেই অচল বাংলাদেশ? 2023 বিশ্বকাপের ভরাডুবি দিয়ে শুরু, এরপরে 6টি সিরিজ ও 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়েছে বাংলাদেশ। খেলেছে 19টি ওয়ানডে, হেরেছে 13টিতেই। সিরিজ হেরেছে 4টি আফগানিস্তানের বিপক্ষেও। বর্তমান সিরিজে আছে পিসিএ। ওয়ানডে ফরম্যাটটা ছিল টাইগারদের চিরচেনা, অথচ সেই পছন্দের ফরম্যাটে এখন র্যাঙ্কিংয়ের তলানিতে টিম টাইগার্স। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সবসময় রান বন্যায় ভেসেছেন তামিম, সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিকরা। বাঘা বাঘা নামকে পেছনে ফেলে সবসময় উড়িয়ে এসেছেন লাল সবুজের পতাকা। সবশেষ ঘরের মাঠের সিরিজে উইন্ডিজদের ধবল ধলাই করে দিয়েছিল তামিমের দল। 2025 সালের জুলাইয়ে সর্বপ্রথম পঞ্চপাণ্ডবের কাউকে ছাড়াই মাঠে নেমেছিল মিরাজের দল। এবার ঘরের মাঠে সেই উইন্ডিজদের বধ করতে পারছে না পঞ্চপাণ্ডবের একজনকেও। দায়িত্বটা তাই নিতে হচ্ছে এখন সেই সময়ের জুনিয়রদের উপর। এখন যে জাতীয় দলের সবাই হয়ে উঠেছেন সিনিয়র ও ভরসার জায়গা। পারবে কি মিরাজের দল ওয়ানডেতে সেই চিরচেনা হাসিটা আবার ফিরিয়ে আনতে? প্রতিপক্ষটা কিন্তু বড্ড চেনা, সুযোগটা কাজে লাগানোই যেতে পারে। মাহফুজ আহমেদ, কালবেলা।